আসসালামু আলাইকুম। আপনার নাম কি? রাবিয়া। রাবেয়া? জি। এই যে প্রতিবন্ধী মেয়েটা এখানে শুয়ে আছে, আপনার কি হয়? ভাইস্তে। আপনার ভাসতে হয়? জি। ওর মা বেঁচে নেই? আছে। কোথায় গিয়েছে ওর মা? কাজে গেছে। কি কাজ করে ওর মা? ওই ভাত রান্না করে অফিসে। অফিসে ভাত রান্না করে? জি। আর ওর বাবা? মারা গেছে। বাবা মারা গেছে? জি। ও, এরা কয় ভাই বোন? এরা 2 ভাই বোন। 2 ভাই বোন? জি। এটা মেয়ে না ছেলে? মেয়ে। ও, ওর নাম কি? পিয়া। তাহলে মেয়েটার নাম পিয়া। জি। এর বয়স কত হলো? এই 17 বছর হয়েছে। 17 বছর? ও কি জন্ম থেকে এরকম? জন্ম থেকে এরকম। বলেন কি? ওর বাবা মারা যাওয়া কত বছর হলো? বাবা মারা যা তো 15-16 বছর তো হয়ে গেল। 15-16 বছর? 15 বছর এরকম। তাহলে ওর যে আর একজন ভাই আছে, ও কি করে? ও পাট মানুষ দেয়। তো ওদের সংসারটা, যে এর খাবার দাবার, ওষুধ, তারপরে পোশাক আশাক কিভাবে জোগাড় হয় কিভাবে? 10 জনাই দেয়। মানুষ দেয় সেভাবে না? জি। ও, তাহলে এই পরিবারের সদস্য আছে ওর মা আর ওই, নাকি আলাদা খায়? আলাদাই। এই ঘরে থাকে না? জি। এর আগে একবার আমরা মনে হয় আসছিলাম এখানে, ওদের যে ঘরের চালের যে ব্যাপারে, এই চালটা আমাদেরই দেয়া। হ্যাঁ। অনেকদিন আগে আসছিলাম। হ্যাঁ। তো এখন শুনলাম যে ওদের খুবই খাবারের কষ্ট। সেই কষ্ট। ওর মা মানে এইভাবে রেখে চলে যায়? হ্যাঁ, রেখে চলে যায়। ও যে ভাবি আছে, আমরা আছি, পাড়ার লোকজন আছে, সবাই দেখে। ও কি সমস্যা, মানে কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না। তারপরে খাওয়া দেওয়া লাগে, পেশাব পায়খানা করলে পরে বদলা দেওয়া লাগে, তুলানি লাগে। তার সমস্যা। দিনের মধ্যে যদি এখানে শুয়ে রেখে যায়, এখানে যদি প্রস্তাব পায়খানা করে, এটা কে পরিষ্কার করবে? মা ছাড়া? মা করে, ভাইবো করে, দাদি থাকলে দাদি করে, আমরা থাকলে সবাই করে? সবাই। কেউ আর মানে সমস্যা মনে করে না? না, কেউ মনে করে না, সবাই দেখে। তাহলে তো ভালো। এখন এই মেয়েটা তো আল্লাহ এভাবে সৃষ্টি করছে, এখন তো কিছু বলারও নেই, তাই না? না। আর এগুলো তো কোনো চিকিৎসা হয় না যে চিকিৎসা করলে ভালো হবে এরকম? চিকিৎসা মারাই গেছিল একদম। আমার 10 দিন লাগে, আবার সব আরে পুলিরা সব আসি, আবার এটু করি, আল্লাহর নাম কানে দিয়েছিল, আবার ওরা যে হাসপাতালে এসে ভর্তি করে যাওয়ার একটু জানানো হয়েছে। সব সময় মানে ও নিজে উঠে বসতেও পারে না? না, এখন আর পারে না, আগে পারতো। আপনারা যেমন আসছিলেন তার মধ্যে ওটা বসে করতে, এখন আর পারে না। এখন এটা শুয়ে থাকে সব সময়? হ্যাঁ, পিঠে আবার ঘা হয়ে গেছে, আর ওষুধ মশুদ দিয়েছে। পিঠে ঘা হয়ে গেছে? মুখে ঘা, পিঠে ঘা। আগে পারছে, এখন আর পারে না। মানে ওর পুরা মুখে পিঠে ঘা হয়ে গেছে না? শুয়ে বসে থাকতে মানে এই কষ্টটা তার আসলে বোঝানোর মতো কাউকে না। যার পরিবারে এরকম একটা সন্তান আছে সেই বুঝবে যে এই কষ্টটা কি, তাই না? এমন কোনো দিন নাই কষ্ট করে টাকা দেওয়া লাগে না। প্রত্যেকদিন 400-500 টাকা ওষুধ আনা লাগে। ওষুধ না হলে একটু মানে প্রতিদিনও 400-500 টাকা ওষুধ লাগে? হ্যাঁ। মেন্টালের বড়ি গেলে 1000 টাকা। মেন্টালের বড়ি না থাকলে আবার কিনে আনা লাগে, কিনে আনি সে আবার খাওয়ানি লাগে। অনুষ্ঠানের চেষ্টা করতে পারে না, তুলি বসা রাখলে বা তেগা। এমনি ও কি কোনো মানে চিল্লা পাল্লা এরকম কিছু করে, মার ধরে এরকম কিছু করে না? সে চায় যখন খিদে লাগে সেই কাঁদে, খিদে লাগলে এবার কাঁদে, তখন বুঝতে হয় খিদে লাগছে, তখন খাওয়া দেওয়া লাগে। এমনি কি খায় ও? এখন দুধ আর সুজি খাওয়াচ্ছে, আবার ভাতও, ডিম, ফলের রস এসব খাওয়ানো হচ্ছে। ভাত কমই খায় নাকি? এখন ভাত আর খাতে না, গালে ঘাটছে না, আর ভাতটা এখন খেতে পারে না। ডাক্তার দেখানো হয়নি গালের ঘার জন্য? হ্যাঁ। কি বলে ডাক্তাররা? ওষুধ দিয়েছে, মুলাম দিয়েছে, মুলাম দিয়েছে। আপনি কে হন ওনার? আমি ওর ভাবি হই। আপনিও দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, আমি ওকে দেখি সবসময়। একটা জিনিস হলো, অসুস্থ হলে যেতে পারে না, উঠে বসতে পারে না, নিজের পায়খানা পেশাব করতে পারে না, কাঁদে। এখন হচ্ছে মুখের ঘাও, পিঠে ঘাও হয়েছে। তাহলে এই যে আপনাদের কাছে অনেক বছর ধরে আছে, প্রায় 17-18 বছর, এটা এখন কি আপনার কাছে বোঝা মনে হয়? না, আমার কাছে কোনো বোঝা, আমার নিজের বোনের মতন দেখুক আমি। আপনার বিয়ে হয়ে আসা কত বছর হলো? আর বিয়ে হয় 8 বছর। 8 বছর হলো এভাবেই নিজের বোনের মতোই ওকে টানতেছে, কারণ ওর মা তো বাসায় থাকে না, তাই না? কাজে যায়, আমার শাশুড়ি কোনো অফিসে রান্না করতে যায়, রান্নার কাজ করে। তো এর আগে যেহেতু আসছিলাম, যে আমি সবই জানি। তো দর্শক, আমরা ওদের জন্য আসলে 1 মাসের বাজার করা দরকার। ওদের খুবই খারাপ অবস্থা বর্তমানে, মানে ওর মা কাজ করে, কাজ কাম নাই, এখন খাবার অনেক কষ্ট হয়েছে। এই জন্য ওদের জন্য আসলে মাসিক একটা বাজার দরকার, যাতে একটু খেয়ে পরে বাঁচতে পারে কোনো মতো। তো আমরা একটু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? তো আমরা ওই পরিবারটির জন্য বাজার করতে একটা বাজারে চলে আসলাম।
প্রথমে আমরা কিছু মাছ কেনার চেষ্টা করব, যেহেতু তারা সাধারণত বড় মাছ কিনে খেতে পারে না, এই জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। বড় মাছ কই আপনি কি বেচতেছেন? বড় ইলিশ নাই তো ভাই, রুই আছে, কাতল আছে, ইলিশ আছে ভাই। ইলিশের বাচ্চা কত? ইলিশের বাচ্চা ভাই 700 টাকা কেজি। 700? আর এগুলো 600 টাকা ভাইয়া। আরে ভাই আপনি বলে দিলেন। ভালো আছেন? ভালো আছে। ইলিশ মাছের বাজার কেমন এখন? বাজার এগুলো 1400, এটি 1600। 1400, 1600। আর এগুলো? এগুলো 2800। 2800, মানে এগুলো কেজির উপরে? কেজি 1.5 কেজি সাইজ। এই জন্য দাম বেশি। সব কই বরিশালে নাকি? হ্যাঁ, সব বরিশালের মাছ। এত ইলিশ মাছ লাগবে না অন্য মাছ লাগবে? ওদিকে মাছই তো জানি দেখছি বাজারে। মাছ ছিল, বেচা কেনা হয়ে গেছে। দেরি হয়ে গেছে আসছে না? দেরি হয়ে গেছে। আচ্ছা, আসবো না অন্য সময় হলে। আচ্ছা ঠিক আছে। এ ভাই মাছ তো কোথাও নাই বড় মাছ, এটাই তো খালি। তাহলে ভালো হবে এটা? খুব ভালো ভাই, আপনি গ্যারান্টি এখানে ভাইয়া, একবার গ্যারান্টি ভাইয়া। কত করে? এখন আপনি 350 টাকা দিন। 820, 800 দাম, 20 টাকা মাইনাস। 820 টাকা 800 টাকা। আসসালামু আলাইকুম। মাংস শেষের দিকে নাকি? হ্যাঁ ভাইয়া। কত করে বিক্রি করলেন আজকে? 700 টাকা। 700? 1.5 কেজি দেন, শুধু মোটা গোস্ত দিয়ে নেন, সবই মোটাই তো দেখতে পাচ্ছি। তার মতো দিয়ে 1.5 কেজি। ওই গোছাটা নেবো। এটা কোন জায়গার বলে? এটা সোনা গোস্ত, এটা ভালো হবে। দেন। মানে 2 কেজি হতে পারে। হ্যাঁ, 2 কেজি মতন হতে পারে। মোট তো গেলেন তো ভাইয়া, খুব ভালো গোস্ত। 2 কেজি হলো যান, 2 কেজি বেশি হলো না, 2 কেজি এগোছেরও খুব ভালো গোস্ত। এখানে আছে, ওখান থেকে নাবা দিচ্ছে, বুঝতেছেন না গোস্ত। তো আমরা এখন বাজার নিয়ে চলে আসলাম সেই প্রতিবন্ধী বোনের জন্য। আসলে তাদের এখানে আসার রাস্তাটা খুবই খারাপ। এই যে এটা হচ্ছে জোলা টাইপের, জোলা বলে এটাকে, সরকারি জায়গা। ওই পাশে কিছু মানুষ থাকে, এই পাশে কিছু মানুষ থাকে। তো এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গিয়ে তাদের মুখে খাবার তুলে দিতে, তাদের মুখে হাসি ফোটাতে। তো আপনারা সবসময় পাশে ছিলেন, আশা করি সামনেও আপনাদেরকে পাশে পাবো। আমি ওনাদেরকে বলেছিলাম যে খাবার নিয়ে আসবো, তো একটু কষ্ট হলেও বাজার করে পৌঁছে দিয়ে যাচ্ছি। তো আমরা বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম, যাতে ওদের 1 মাসে একটু খাবারের কষ্টটা দূর হয়। বসাইছেন নাকি? খুশি হয়, চাল দেখে কি খুশি হয়, চাল দেখে খুশি হয়। তাই? খাবি শুনি, খাবি শোনা, খাবি তোমার লেন চাল লে আছে, ভাত খাবি তোমার লেন বাজার করে লে আছে, খুশি হয়েছে। তাই না? বুঝতে পারছে। মানে আপনার শাশুড়ি ঘরে তো এরকম চাল বস্তা ধরে কেনে না? না, এটা আনারস আছে কেন? হ্যাঁ, আনারস খাবি তো? এখানে রস করে খাওয়া যাবে তো। হ্যাঁ, রস করে ব্লেন্ডার করে খাওয়া যাবে। আর এখানে 2 কেজি গরু গোস্ত আছে, আর একটা বড় কাতলা মাছ আছে এখানে। হ্যাঁ, এই যে মাছটা। এখন ও তো আর মাছ গোস্ত মনে হয় খেতে পারে না। পারে? এ তো একবার নরম করে রান্না করে দিলে খেতে পারে। পারবে না? খাওয়াই দেওয়া লাগে না? ভাত খাইতো না, মাছ ছাড়া ভাত খাইতো না, খালি ঘাড়া হয়, সারি সমস্যা। আর গোস্ত দিলে পারে, গোস্ত ছেড়ে ভাতের সাথে দিলে পারে, খায় কি মজা করে। মাছ খায়, গোস্ত খায়, সব জিনিসই খাতে পারে, কিন্তু ঘাড়া হয়, সেদি একটু খাওয়ায় দুর্বল হয়ে গেছে। সবকিছু নরম করে রান্না করে দিলে খেতে পারে। জি, সবকিছু নরম করে রান্না করে দিলে খেতে পারে এখন। আর এখানে কিছু ইয়ে আছে যে ডাল, মসুরের ডাল, কালার ডাল, যাতে 1 মাসের একটু কষ্ট দূর হয়। হ্যাঁ, তারপরে 5 কেজি আটা,
তারপরে সোয়াবিন তেল 1 লিটার, লবণ, তারপরে গরম মশলা। কত তাহলে আসো না তো দেখো দেখি তাই কতটা আছে তোমার খাবারটা, আরো ডিমানি দিচ্ছে, বুঝতে পারে এগুলো? সব বুঝতে পারে, বলেন কি? খালি জবানটা কত না তাই সব বুঝতে তাই ও সব বুঝতে পারে, খালি কথা বলতে পারে। তুমি খুশি তো? খুশি হয়ে যাও, এটা কত টান আছে কত টান আছে সব দেখতে। যাক, ওদের মতো যারা স্পেশাল চাইল্ড ওদেরকে খুশি করতে পারে মানে তো আল্লাহকে খুশি করা, তাই না? আল্লাহকে খুশি করে। এই যে প্রতিবন্ধী একটা বাচ্চাকে এই যে বাজারগুলো করে দেওয়া হলো 1 মাসের, হ্যাঁ, এখানে আমাদের আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা দিয়ে বাজারগুলো করা হলো, হ্যাঁ, আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে। জি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তুমি কাজ দিয়ে আল্লাহ তাকে আয়োজন দিয়ে আল্লাহ তার সে যেন মানসিক দান করতে পারে। আমার প্রতিবন্ধীর জন্য দিয়েছে আল্লাহ, আমার প্রতিবন্ধী খাই দেন আল্লাহ, বাঁচা রাখে আল্লাহ, যে কদিন হাত দেয় আল্লাহ সেখান দিয়ে বাঁচা রাখে আল্লাহ। সেদ্ধ করে খাওয়ানো যায়। ডিমও ফেভারিট খাবার না? ডিম নিয়ে আসো না, এই যে ডিম, কত ডিম খায় না খায় না খায় না খায় না, তোমার নিলে আছে, তোমার নিলে আছে, কত জিনিস দেখি। খুশি হয়েছে না? তো দর্শক, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনি সবাই সাহায্য করবেন আমার এই বোনকে, আমার বোন প্রতিবন্ধী, অনেক অসুস্থ, সবাই সাহায্য করবেন। আপনাদের সাহায্যের মাধ্যমে যদি একজন উপকার হতে পারে, সেটাই তো। সবাই এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর যার সামর্থ্য আছে এই ধরনের মানুষকে বেশি সাহায্য করার চেষ্টা করবেন। আমরা 1 মাসের খাবার দিয়ে গেলাম আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে। তারা অনেকভাবেই আমাদের সাথে যুক্ত আছেন, অনেক বছর হলো। তো আল্লাহ তাদের নেক আশা পূরণ করুন, সেই দোয়া করি। যে উদ্দেশ্যে ওনারা দান করতেছেন সেই আশা আল্লাহ পূরণ করুন। তো ঠিক আছে, ওর মার সাথে দেখা হলে ভালো হতো, যেহেতু ওর মার নাম্বার ছিল না, ফোন দিয়ে তো আসতে পারি নাই। যাই হোক, ওর মাকে বলবেন যাতে একটু দেখে শুনে রাখে, এগুলা ওর জন্যই কিন্তু, হ্যাঁ, ওর ওকে জন্য একটু তো সুন্দর করে। এমনি খেয়াল, এমনি সবসময় ওষুধ পানি খাওয়া দাওয়া সবসময় এমনি খেয়াল এবার না, তুই মারাই গেছিলে, দেখে শুনে রাখে। মারাই গেছিলে একদম। আল্লাহ নাম কালনে দিবা, কোরআন শরীফ পড়া, লাগে মুখে খু দিবা, মিষ্টির পানি গ্লুকোজ পানি মুখে দিবা, আবার আল্লাহ হায়াত দিয়েছে, দুনিয়ার চাইল্ডের দুনিয়ার এই জন্য আবার আল্লাহ বাঁচা রাখেছে। আমার শাশুড়ি কাজ করে সারাদিন, আমরা বাসার দিকে শুনে রাখি। 5,000 টাকা বেতনে কাজ করে, একে ডাক্তার দেখাবে নিজে চলবে। সেটাই, আল্লাহ এটা এই কষ্টটা দূর করবেন আশা করি। আশা করি, তো আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ